জয় রাধে। আজকে আমরা একটু আলোচনা করব ভগবানের একটি মহানতম গুণ, যা সেই সম্বন্ধে। ভগবান ভক্ত বৎসল, এই ভাষা অত্যন্ত প্রসিদ্ধ সর্বশাস্ত্রে, সর্বভক্ত সমাজে, কিন্তু কদাপি বলা হয়নি কোথাও, না শাস্ত্রে না ভক্ত সমাজে, যে ভগবান জ্ঞানী বৎসল কি যোগী বৎসল কিংবা যোগেশ্বর বৎসল, অচিন্ত শক্তি সম্পন্ন যে যোগ শক্তি যাদের থাকে তাদের যোগেশ্বর বলা হয়। যেমন সনকাদি ঋষি, যেমন ব্রহ্মা মহাদেব, এনারা যোগেশ্বর। কিন্তু ভগবানের চরিত্রটা এত অদ্ভুত, আমরা দেখি যোগেশ্বর গণেরও তিনি অধীন হয় না। যোগেশ্বরগণ বিপুল ঐশ্বর্য প্রকাশ করেন এবং সে ক্ষমতা রাখেন, কিন্তু সেখানেও ভগবানের প্রকাশ হয় না। কেবলমাত্র ভক্তের কাছে ভগবানের প্রকাশ হয়। তো ভক্তি তাহলে যার হৃদয়ে থাকে তাকেই তো আমরা ভক্ত বলি। তো ভক্তি শব্দে বা ভক্ত শব্দে শাস্ত্র কি বলছেন, এটা একটা জানার জিনিস। শাস্ত্র কি বলছেন, মহাপ্রভু কি বলছেন, বা আমাদের গৌড়ীয় বৈষ্ণব জগতের প্রধান প্রধান যে শ্রী শ্রী রূপ সনাতন, শ্রী শ্রী জীব গোস্বামীপাদ প্রভৃতি বৈষ্ণবাচার্যপাদগণ কি বলছেন, জনতা জগৎ সমাজ, সে তো আমরা দেখছি। সেসব কথা আমি এখানে আলোচনা করব না। এখানে বলেছেন জীবশ্রীপাদের কথা যদি ধরি আমি, ভক্তি সন্দর্ভে একটি বিখ্যাত ভক্তি সম্পর্কিত শাস্ত্রীয় সিদ্ধান্তের উপরে দার্শনিক রচনা, শ্রীজীবের বিশ্ববিখ্যাত রচনা সৎসন্দর্ভের অন্যতম শ্রী ভক্তি সন্দর্ভ। ওই ভক্তি সন্দর্ভের 236 অনুচ্ছেদে শরণাগতি একটি প্রকরণ লিখেছেন, আর তার উপসংহার 237 অনুচ্ছেদের শুরুতে তিনি লিখেছেন, শরণাগতি ব্যতীত ভগবানের ভক্ত হওয়া যায় না। তাং শরণাগতি বিনা তদ্যাত্মা সিদ্ধে। পূর্ব অনুচ্ছেদের কথা বলেছেন, এবং শরণাপত্তির বিবৃতা অশ্বাপূর্বত্তং তাং শরণাগতি বিনা তদ্যাত্মা সিদ্ধে। তদ্যত্ব মানে ভগবানের হওয়া। কোনো মতেই ভগবানের শরণাগতি বিনা কোনো প্রকারেই ভগবানের ভক্ত হওয়া যায় না। অথচ আমরা সবাই জানি দীক্ষা নিলেই ভক্ত, এবং বৈষ্ণব চিহ্ন বেশাদি ধারণ ইত্যাদি যে সমস্ত নিয়ম আমাদের আছে সমাজে, যেসব প্রথা আছে, কিন্তু বৈষ্ণব শিরোমণি যে বৈষ্ণবাচার্যপাদ লিখছেন, শরণাগতি হচ্ছে ভগবানের ভক্তি। যে ভাগবতকে প্রধান ভক্তিশাস্ত্র বলা হয়েছে, প্রধান ভক্তিশাস্ত্র, যাকে তো ভগবান শ্রীচৈতন্যদেব স্বয়ং বলেছেন, মূর্তিমন্ত ভাগবত ভক্তি রস মাত্র, সেই বুঝে যেই হয় কৃষ্ণর কৃপা পাত্র। তো সেখানে আমরা দেখি যত ভক্তের প্রসঙ্গ আছে, প্রপন্ন শব্দটা দিয়ে ভক্তকে চিহ্নিত করা হয়েছে। প্রপন্ন শব্দ, যেখানে বলছেন যে ভোজন করতে করতে যেমন সঙ্গে সঙ্গে তৃপ্তি হয়, পুষ্টি হয়, ক্ষুধা নিবৃত্তি হয়, এত সহজ সরল দৃষ্টান্ত আর হয় না। সর্বশ্রেণীর মানুষকে ভক্তি বোঝাতে ভাগবত অপূর্ব দৃষ্টান্ত দিয়েছেন। তেমনি বলছেন ভজনকারী ব্যক্তির 3টে জিনিস হবেই একবারেতে। ভোজনের সঙ্গে ভজনের একটা সাদৃশ্য দেখাচ্ছেন। কি হবে? ভক্তি পরশানুভব বিরক্তির অন্যত্র চৈষ ত্রিক এক কাল প্রবদ্ধমানস্য যথাস্নত সু
তুষ্টি পুষ্টি ক্ষুদপায়ানুঘাসম। এই দেখুন, এখানে ভক্তের কথা তো হচ্ছে কথাটা, যে ভক্তর ভজন করলে, ভগবানের ভজন করে যে তাকে ভক্ত বলা হয়, সেই ভজনকারী ভক্তের 3টে গুণ হচ্ছে। তো ভক্ত শব্দটা দেয়নি, কিন্তু ভগবানে প্রপন্ন ব্যক্তি, প্রপন্নস্য, ওখানে ভোজনকারী যেমন যথাস্নত, সেই অস্নত ব্যক্তির ক্ষুধা নিবৃত্তি হচ্ছে, তুষ্টি হচ্ছে, দেহ পুষ্টি হচ্ছে, 3টে হচ্ছে। এখানে কি হচ্ছে? ভক্তের প্রপন্নস্য মানে প্রপন্নজন, যে তাকেই ভগবান ভক্ত বলে, ভক্ত রূপে স্বীকার করেন, ভগবত প্রপন্ন, তাকে বলছেন পরেশানুভব। প্রথম হচ্ছে ভক্তি, মানে যে ভক্তিটা করছেন সেটা ভক্তিটা প্রেমের রূপায়িত হয়, প্রেমের রূপ ধারণ করে পরিণতিতে, ভাব এবং প্রেম, তখন প্রত্যক্ষভাবে ভগবানের অনুভব হয়। তাহলে ভক্তি পরেশানুভব, আর তার ফলে কি হয়? পরেশানুভবের ফলটা কি? অন্যত্র বিরক্তি, ভগবান ব্যতীত এবং তাঁর ভক্তি ব্যতীত সর্বত্র তার প্রবল বিতৃষ্ণা জাগে, সেই বিতৃষ্ণাটা প্রবল থাকে, এবং এমনকি সেই বিতৃষ্ণার জন্যই তারা রাজ্য সম্পদ ঐশ্বর্য মলবৎ ত্যাগ করে চলে যান। যেমন ভারতের চরিত্রে বলা আছে, দ্বার সুতান সুহৃদ রাজ্য হৃদস্পৃশ জহৌ যুবৈব মলবৎ উত্তম শ্লোক লালস। ভারতের চরিত্রে দেখানো হয়েছে যে হৃদস্পৃশ, যে সমস্ত স্ত্রী পুত্র রাজ্য সম্পদ ঐশ্বর্য সবগুলোই মানুষের হৃদয়কে স্পর্শ করে থাকে, যে দুস্তয়ান, এই জন্য শব্দটা প্রথমেই দিয়েছেন সুখদেব, দুস্তয়ান, যা ত্যাগ করা যায় না। অথচ ভরত, এবং আমরা যে ত্যাগ করা যায় না এই কথা সবাই জানি, আমরা দেখতে পাচ্ছি প্রত্যক্ষভাবে, সেখানে বিষয় পাবার জন্য, সম্পত্তি পাবার জন্য লড়াই হচ্ছে, অনেক কিছু ব্যাপার হচ্ছে। কিন্তু এখানে ভরতের চরিত্র বলছেন দুস্তয়ান রাজ্য সুত দ্বারা সুতান মলবৎ জহৌ। একটা মানুষ মল ত্যাগ করলে যেমন তৃপ্তিবোধ করে, তেমনি মলের মতো অতি ঘৃণাস্পদ বস্তুটা আমাদের দেহ থেকে নিষ্কাশিত হয়, তাকে আমরা মল বলি। সেটা নিষ্কাশিত না হলে আমাদের দেহের রোগের পরিণত হয়ে যায়। তো সেই জন্য তো উনি কেমন করে ত্যাগ করেছেন? অত্যন্ত ঘৃণাস্পদ বস্তুর মতো রাজ্য সহিত পরিত্যাগ করেছেন। এটা ভক্তি ভগবত অনুভবের ক্রিয়া দেখানো হলো। এবার বলছেন ব্যাপারে, সেই যে ভক্তিটা প্রপন্ন জনায়, ভক্তি মানে ভগবানের প্রপন্নতা। আবার দেখুন, যেখানে এই যে সুখটা কতখানি হয়, এবার সুখের কথাটাও বলবো, যে ভক্তিটা আমরা তো উচ্চারণ করি শব্দটা, কিন্তু এটা রসবস্তু বলা হয়েছে। রস মানে আনন্দ চিন্ময় রস, এটা অপ্রাকৃত জগতের আনন্দ, প্রাকৃত জগতের তো তুচ্ছ কথা। তো ভক্তি রস অমৃতের সিন্ধু, অথচ আমরা সবাই ভক্তি করছি, নাম করছি, জপ করছি, শ্রবণ কীর্তন, তাকেই তো ভক্তি বলা হয়। কীর্তি সাধ্যা ভবিষ্যাধ্য ভাবাস সাধনা বিধা নিত্য সিদ্ধস্ব ভাবস্ব প্রাকট্যং হৃদি সাধ্যতা। এটা সাধন ভক্তি প্রকরণে প্রথমেই বলা হয়েছে, যে ভক্তির সাধন করলে তার নিশ্চিত ভাবের প্রকাশ হবে। তা এখন সাধ্য ভাবা মানে ভক্তিটা যদি ভাবের জন্য সাধন করা যায়, আমরা একদিন আলোচনা করেছিলাম অনেক দিন আগে, তবে তাকে সাধন ভক্তি বলা হবে। কিন্তু সে জিনিসটা কি ভক্তিটা? না, অমৃত রসের সিন্ধু, সুখের সিন্ধু। ভক্তিটা হচ্ছে সুখের সিন্ধু। সেই সিন্ধুর, প্রেমানন্দের যে সিন্ধুটার কথা বলা আছে, সেটা অচিন্তভাবে ব্যাখ্যা করা হয়েছে। ব্রহ্মানন্দ ভবে দেশ চেৎপরার্ধ গুণীকৃত ভক্তি নৈতি ভক্তি সুখাম ভরে পরমাণু তুলামপি। এটা শ্লোকে শ্রীরূপপাদ লিখেছেন
যে ভক্তিটা এতই অচিন্ত যে পরার্ধকাল ব্যাপী ব্রহ্মানন্দ, ব্রহ্মানন্দটা আমরা বুঝতে পারবো না। অনির্বাচ্য আনন্দকে ব্রহ্মানন্দ বলা হয়। ব্রহ্মাণ্ডের যত সুখ আছে ব্রহ্মা পর্যন্ত, স্থাবর থেকে, দেবতা থেকে, মনুষ্য থেকে, যোগেশ্বর থেকে যত সুখ ভোগ করছেন ব্রহ্মাণ্ডে, তাকে যদি কোটি কোটি গুণ করা যায় একসঙ্গে, তবুও এই ব্রহ্ম অনুভব করে যে আনন্দ হয় তার সঙ্গে তুলনা হয় না। এই জন্য ব্রহ্মানন্দকে অনির্বাচ্য বলা হয়। তো প্রপঞ্চাতীত আনন্দ, প্রপঞ্চের সঙ্গে তার কোনো সম্পর্ক, সেটা একেবারে অলৌকিক। সেই ব্রহ্মানন্দ, শ্রুতির বিচারে অনির্বাচ্য ব্রহ্মানন্দটাও ভক্তি সুখের কাছে সেটা একেবারে কি বলেছেন, পরমাণু তুলয়াম। ভক্তি সুখ সিন্ধুর কাছে, ভক্তিটা সুখের সিন্ধু, সেই সুখের সিন্ধুর কাছে এই অনির্বাচ্য ব্রহ্মানন্দ পরমাণুর সমানও তুলনা হয় না। এতাদৃশী আনন্দ ভক্তি সাধনে, ভক্তি জগতে আছে, কিন্তু কেন আমরা সেই ভক্তির সুখের গন্ধ পাইনি? এটা বিন্দুও নয়, এটা কণাও নয়, কারণ তার ফল তো দেখতে পাচ্ছি আমরা। এখানে বলছেন এইটা হচ্ছে জানার জিনিস, ভক্তদের কাছে গিয়ে শিখতে হবে। কালকে আমরা প্রহ্লাদের কথা বলছিলাম, ভক্তের ভক্তিটা মানে কি? ভগবান ব্যতীত কোনো স্পৃহা তার হৃদয়ে থাকে না, ভগবত ব্যতীত একমাত্র অনন্য। আর এই যে যার কথা বললাম একটু আগে প্রথমেই, যে ভগবানের শরণাগত বিনা ভক্তিও হয় না আর ভক্ত হয় না। ওখানে বলছেন অনন্য শরণাগতি, সুখদেব আমাদের সুতমণি ভাগবতে তৃতীয় স্কন্ধে তিনি বললেন, হে ঋষিগণ 60,000 ঋষি বসে আছেন। দেখুন, শ্রোতার সংখ্যা 60,000 ঋষি, গ্রাম্য ব্যক্তি না, একবারে জ্ঞানী পুরুষ সবাই। সেই ঋষিদের মাঝখানে সুতমণি বলছেন, সুখারাধ্যম ঋজুভি অনন্য শরণায়নিভি কৃতজ্ঞ কোন সেবেত দুরারাধ্যম অসাধুভি। হে মহারাজ, ভগবানকে সুখে পাওয়া যায়, সুখারাধ্যম। একটু আশ্চর্য কথা, বলে মাত্র 2টো গুণের দরকার, 10টা নয়, 20টা নয়, 50টা নয়, কেবল মাত্র 2টো গুণ, 2টো যোগ্যতা থাকলেই তার এই সুখে ভগবতকে লাভ করতে পারে। কীরকম 2টো? মানে একটা হচ্ছে ঋজু, সরলতা, আর শরণ, অনন্য শরণ, ভগবানকে সম্পূর্ণরূপে আশ্রয় করা। আর সমগ্র জগৎ, সমগ্র জীবন আমরা টাকাকে, অর্থকে, বিষয়কে, বিষয়ী লোককে, অর্থদাতাকে আমরা আশ্রয় করে বসে আছি। এটা প্রত্যক্ষভাবে যেটা আমরা দেখছি আর কি। তো কেবলমাত্র অনন্যভাবে, অন্য নিরপেক্ষ হয়ে, মানে এখানে মানে আছে অন্য নিরপেক্ষ হয়ে অনন্য রূপে যে ভগবানকে আশ্রয় করা, ভগবানকে নির্ভর করা, ভগবানকে জীবনের অবলম্বন করা, তার নাম হচ্ছে অনন্য শরণ। সুতমণি বলছেন তিনি সুখে ভগবানকে লাভ করতে পারেন। তো এই কারণে তার সুখতে যে কথা বললাম, আনন্দের সিন্ধু ভগবান, তাহলে সুখের সিন্ধু ভগবান, আনন্দের সিন্ধু ভগবান, এবং তার ভক্তিও তাই। সুতরাং আমরা যেটা চালু করেছি সেটা তো ভক্তিমার্গের নয়, এটা শ্রীরূপের, শ্রী সনাতন পাদের, শ্রীজীবের এবং মহাপ্রভু স্বয়ং। মহাপ্রভু বলেছিলেন যে ভক্তিতে যোগ্যতার বিচার একটা আছে, শ্রদ্ধাবান জন হয় ভক্তে অধিকারী, সেটা অধিকার যোগ্যতা। অধিকারীকে শ্রদ্ধাবান জন হয় ভক্তে অধিকারী। শ্রী রূপগোস্বামীপাদও লিখেছেন, য কেনা প্রতিভাজ্ঞেন জাত সদ্যস্য সেবনে নাতিশক্ত নবৈরাগ্য ভাগস্যাম অধিকার্যসৌ। অথচ শ্রদ্ধাবান মানে দৃঢ় বিশ্বাসী, ভগবানে বিশ্বাসটা তার এত সুদৃঢ় থাকে, কোনো সময়ে কোনো পরিস্থিতিতে
বাধা বিঘ্নে কোনো সময়তেই সে এতটুকু নড়ে না, অটল অচল থাকে। সেই যে দৃঢ় শ্রদ্ধা, তার দৃঢ় বিশ্বাস, তার নাম শ্রদ্ধা। আর সেই শ্রদ্ধা যার থাকে ভগবানে, তাকে ভক্তিতে প্রবেশের যোগ্যতা বলা হয়েছে। অথচ এই কথাটা আমাদের সমাজেই নেই। আমরা আহার শুদ্ধি, ভোজন শুদ্ধি, ব্যবহার শুদ্ধি, আচার শুদ্ধি ইত্যাদি ইত্যাদি শুদ্ধি খুব আছে। অথচ আসল অশুদ্ধ করতে যে জিনিসটা কি, সেটা বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। ঠাকুরমশাই বলেছেন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। শুদ্ধির কোনো মানে তীক্ষ্ণ দৃষ্টি আমাদের। অশুদ্ধ কোনো জিনিসকে আমরা ছুঁইনি, সে বাড়িতেও পর্যন্ত দাঁত দিয়ে হাঁটিনি। এত শুদ্ধতা, এত পবিত্রতা থাকা সত্ত্বেও অথচ ভক্তির কোনো বালাই নেই। সেই যে জিনিসটা, ভক্তি সুখের সিন্ধুর একটা কোণা, একটা বিন্দু আমরা পাইনি। কি কারণে? না, কারণ হচ্ছে একটাই, যে অনন্যভাবে ভগবানকে নির্ভর না করে অনন্যভাবে বিষয়ী লোকদেরকে আমরা নির্ভর করি, অনন্যভাবে অর্থকে নির্ভর করি, অনন্যভাবে এই অর্থদাতাদেরকে নির্ভর করি। সুতরাং ভগবান আমাদেরকে ভক্ত বলে অঙ্গীকারই করবে কেন? কালকে যে প্রহ্লাদকে যে আলোচনা করছিলাম, হত্যা করতে পারলো না, এত চেষ্টা করেও বিনাশ করতে পারলো না। কেন পারেনি? ধ্রুবং প্রভেদে। প্রহ্লাদের ভক্তিটা কী ছিল? গতকাল আমি একটুখানি বলেছিলাম যে তার জ্ঞান বুদ্ধি ছিল অগাধ, এবং ভগবানের চরণকে একেবারে এমনভাবে দৃঢ় রূপে আশ্রয় করেছিলেন, সুদৃঢ় রূপে। কীরকম সেটা? পিতামহ মে মহান অগাধ বোধ ভবত পাদ পদ্মম ধ্রুবং প্রভেদে জগত ভয়ঙ্জনাথ ভীত সবক্ষ ক্ষপনস্ব সত্তম। এই শ্লোকে বলেছিলেন ধ্রুব বলি মহারাজা ভগবানকে, যে কীরকমভাবেতে অকুত ভয়ং ভবত পাদ পদ্মম ধ্রুবং প্রভেদে, দৃঢ় বিশ্বাসের সঙ্গে অটলভাবে সে আশ্রয় করেছিলেন। সুতরাং কোনো মতেই এই জন্য হিরণ্যকশিপু তাকে এতটুকু আঘাত করতে পারেনি। ভগবত আশ্রিত, ভগবত রক্ষিত, ভগবত পালিত। সুতরাং এরই নাম হচ্ছে ভক্তি। ভগবত প্রপন্নতার নাম হচ্ছে ভক্তি। ভগবানকে আশ্রয় করার নাম হচ্ছে ভক্তি। এই ভক্তি প্রহ্লাদের ছিল বলেই, আর যারই থাকবে, এটা কেবল প্রহ্লাদের জায়গায় নয়, আমরা আরও দেখি সেই গজেন্দ্র ব্যাখ্যানে, সেখানে একটা হাতিকে কৃপা করতে ভগবান বৈকুণ্ঠ থেকে ছুটে এসছে। এখানে যেমন প্রহ্লাদের বাক্য সত্য করতে সেই স্ফটিক স্তম্ভ থেকে প্রকাশিত হয়েছে, প্রহ্লাদের বাক্য সত্য করতে। হ্যাঁ, শুধু বাক্য, প্রহ্লাদ ভৃত্য বাক্য, প্রহ্লাদ মানে ভৃত্য বাক্য। সত্যং বিধাতং নিজ ভৃত্য ভাষিতং ব্যাপ্তিঞ্চ ভূতে সকিলেষু চাত্মন অদৃশ্যতাত্তদ্ভূতরূপম উদ্বহন স্তম্ভে সভায়াং ন মৃগং ন মানুষং। ভৃত্যবাক্য সত্য করতে স্ফটিক স্তম্ভ থেকে ভগবান নিশি করে প্রকট হয়েছেন। অথচ দেখুন, এদিকে হাতিকে রক্ষা করতে এসছেন। আর আমাদের এত শুদ্ধি, এত বিচার, তাহলে আমাদের পন্থাটা যথার্থ যখন আমরা বিচার করতে যাব, আমরা দেখব জনতা তোষণ আমরা করি, ভগবত তোষণ আমাদের হয়নি প্রায়। তো সুতরাং ভগবানকে আশ্রয় করে যে ভজন, যে সাধন, তার নাম ভগবত ভক্তি। আর বিষয়কে আশ্রয় করে, বিষয়কে নির্ভর করে যে সাধন, তাকে তো ভক্তি বলে না, তাকে তো গোস্বামীপাদ বলেছেন স্বার্থক্রিয়া। সুতরাং এই প্রহ্লাদ চরিত্রে ভাগবতের প্রমাণে আমরা জানতে পারি ভগবানকে আশ্রয় করার নামই হচ্ছে ভক্তি, অনন্য শরণাগতির নামই হচ্ছে ভক্তি। আর সরল চিত্তে ভগবানকে দৃঢ়রূপে বিশ্বাস করার নামই হচ্ছে ভক্তি। আর সেই ভক্তি যার থাকে, তারই কাছে বশ হয়ে যায়। ভক্তি বশ পুরুষ, শ্রুতি বাক্য যথার্থ এবং সর্বদা সত্য। এই পর্যন্ত আজকে আমি নিবেদন করলাম। জয় রাধে।